হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন তাসনিম অনলাইন সেবা ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, মিনিমাম মাধ্যমিক পাস যোগ্যতায় পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলের গ্রাম পঞ্চায়েতগুলিতে সহায়ক পদ, সেক্রেটারি, ডেপুটি সহায়ক ও অ্যাসিস্ট্যান্ট পদে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। তো বন্ধুরা, এই নিয়োগ প্রক্রিয়ায় কিভাবে আবেদন করবেন, ফর্ম কোথায় পাবেন, কোথায় জমা করবেন, কি কি ক্রাইটেরিয়া আছে, সমস্ত কিছুর বিস্তারিত স্টেপ বাই স্টেপ আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, সেই জন্য আজকের ভিডিওটি স্কিপ না করে না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং আমাদের চ্যানেলটি যদি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, কারণ আমরা প্রতিনিয়ত এরকম রিলেটেড নিত্য নতুন ভিডিও নিয়ে আসি। তো চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য দীর্ঘদিন পর এলো নতুন একটি চাকরির বিরাট বড় সুযোগ, যেখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের সহায়ক, গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি সহ আরও গ্রুপ সি পদে বিভিন্ন ধরনের কর্মী নিয়োগ করা হবে। মাধ্যমিক পাশ করলেই এখানে চাকরি পাওয়া যাবে। চাকরির প্রার্থীরা এখানে আবেদন জানিয়ে চাকরি করতে পারবেন। পশ্চিমবঙ্গের বাসিন্দা হলে অবশ্যই এটি আপনার জন্য দারুণ একটি চাকরির সুযোগ। এখানে সকল ধরনের চাকরি প্রার্থীরাই আবেদন জানানোর সুযোগ পেয়ে যাবেন। তাই এই চাকরিটি সম্বন্ধে অবশ্যই বিস্তারিত জেনে তাড়াতাড়ি আবেদন করে ফেলুন, সময় হাতে খুবই কম। পদের নাম: গ্রাম পঞ্চায়েত সহায়ক। শিক্ষাগত যোগ্যতা হিসাবে এখানে চাকরি প্রার্থীদের মাধ্যমিক পাস করে থাকতে হবে। এছাড়াও পদ সম্পর্কিত অভিজ্ঞতা থাকতে হবে। মানে এখানে এই গ্রাম পঞ্চায়েত সহায়ক পদে আবেদন করতে গেলে প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক পাস যোগ্যতা থাকতে হবে এবং সেই সঙ্গে এই গ্রাম পঞ্চায়েত সহায়ক পদ সম্পর্কে তার একটা সাধারণ ধারণা থাকতে হবে। তারপর বলা হচ্ছে বেতন। এখানে চাকরি প্রার্থীদের বেসিক পে ৫,৪০০ টাকা থেকে ২৫,২০০ টাকা পর্যন্ত এবং এর সঙ্গে গ্রেড পেজ দেওয়া হবে ২৩০০ টাকা। সব মিলিয়ে লেভেল 5 অনুযায়ী এখানে ২১,০০০ টাকা থেকে ৫৪,০০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। তো এই গ্রাম পঞ্চায়েত সহায়ক পদে যারা আবেদন করে চাকরি পেয়ে যাবেন তাদেরকে সর্বমোট ২১,০০০ টাকা থেকে ৫৪,০০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। তারপর বলা হচ্ছে গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি। গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি পদে আবেদন করার জন্য শিক্ষা যোগ্যতা হিসেবে এখানে চাকরি প্রার্থীদের উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে। এছাড়াও এই পদ সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে। তো এখানে এই পদে আবেদন করে চাকরি যদি আপনি পেয়ে যান তাহলে আপনাকে ৫,৪০০ টাকা থেকে ২৫,০০০ টাকা পর্যন্ত এবং এর সঙ্গে গ্রেড পেজ দেওয়া হবে ২৬০০ টাকা। সব মিলিয়ে লেভেল 6 অনুযায়ী এখানে চাকরি প্রার্থীদের ২২,৭০০ টাকা থেকে ৫৮,৫০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। মানে এই গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি পদে আবেদন করে যদি আপনি চাকরি পেয়ে যান তাহলে আপনাকে মিনিমাম ২২,৭০০ টাকা থেকে ম্যাক্সিমাম ৫৮,৫০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। তারপর বলা হচ্ছে গ্রাম পঞ্চায়েত ডেপুটি সেক্রেটারি। এই গ্রাম পঞ্চায়েত ডেপুটি সেক্রেটারিতে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা হিসাবে এখানে চাকরি প্রার্থীদের গ্রাজুয়েশন পাস করে থাকতে হবে। এছাড়াও পদ সম্পর্কিত অভিজ্ঞতা থাকতে হবে। মানে আপনি যে গ্রাম পঞ্চায়েত ডেপুটি সেক্রেটারি পদে আবেদন করবেন, তো এই গ্রাম পঞ্চায়েত ডেপুটি সেক্রেটারি পদটা আসলে কি, এর কাজ কি, এই সম্পর্কে আপনাকে কম বেশি জানা প্রয়োজন। তারপর এখানে বেতন কি দেওয়া হবে। এখানে চাকরি প্রার্থীদের বেসিক পে ৭,১০০ টাকা থেকে ৩৭,৬০০ টাকা, এর সঙ্গে গ্রেড পেজ দেওয়া হবে ৩৬০০ টাকা। সব মিলিয়ে লেভেল 6 অনুযায়ী এখানে চাকরি প্রার্থীদের ২৮,৯০০ টাকা থেকে ৭৪,৫০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। তার মানে সর্বনিম্ন ২৮,৯০০ টাকা এবং সর্বোচ্চ ৭৪,৫০০ টাকা পর্যন্ত এখানে বেতন দেওয়া হবে। তা বলছে সঙ্গে চাকরি প্রার্থীদের আরও এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট ও আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ করা হবে। অতএব এখানে বলা হচ্ছে গ্রাম পঞ্চায়েত সহায়ক, গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি এবং গ্রাম পঞ্চায়েত ডেপুটি সেক্রেটারি ছাড়াও এখানে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট এবং আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদেও কর্মী নিয়োগ করা হবে। তো কিভাবে নিয়োগ করা হবে, আবেদন পদ্ধতি, সমস্ত কিছু বিস্তারিত চলুন নিচে দেখে নেওয়া যাক। এবার বলা হচ্ছে নিয়োগ পদ্ধতি। যে সমস্ত চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাবেন তাদের সরাসরি লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে কর্মী নিয়োগ করা হবে। তো এখানে সরাসরি ইন্টারভিউ হবে এবং লিখিত পরীক্ষা হবে, আর কোনো রকম কোনো ঝামেলা থাকছে না। তারপর বলা হচ্ছে আবেদন পদ্ধতি। যে সমস্ত চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে ইচ্ছুক তাদের অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। এক্ষেত্রে আপনি যে পদে আবেদন জানাতে ইচ্ছুক সেই নোটিশটি ডাউনলোড করে নিচের দিকে
যে আবেদনপত্র রয়েছে সেটি প্রিন্ট আউট করে নিতে হবে। এরপর আবেদনপত্রটি নির্ভুলভাবে ফিল আপ করতে হবে ও আবেদনপত্রের উপরে লিখিত পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করতে হবে। প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টসগুলো জেরক্স করে আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে ও সমস্ত কিছু একটি খামের মধ্যে ভরে নিচে দেওয়া সংশ্লিষ্ট ঠিকানায় আপনাকে পাঠাতে হবে। সুতরাং নোটিশের লিঙ্কগুলি আমি ডেসক্রিপশনে পিন করে দিয়ে রাখবো। আপনারা যে পদের জন্য আবেদন করতে ইচ্ছুক সেই লিঙ্কে প্রবেশ করে সরাসরি লিঙ্ক থেকে নোটিফিকেশনটি ডাউনলোড করে নেবেন এবং নোটিফিকেশনের শেষের দিকে আবেদনপত্র থাকবে, সেটিকে প্রিন্ট আউট করে বার করে নিতে হবে। সেটা প্রিন্ট আউট করে বার করে নিয়ে তারপরে নির্ভুলভাবে ফিল আপ করে আপনারা নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দেবেন। তারপর বলা হচ্ছে আবেদনপত্র পাঠানোর ঠিকানা। দ্য এক্সিকিউটিভ অফিসার, হাওড়া জেলা পরিষদ। মানে আপনাকে হাওড়া জেলা পরিষদে আবেদনপত্র পাঠাতে হবে এই ঠিকানায়, দ্য এক্সিকিউটিভ অফিসার। তারপর বলছে আবেদনের শেষ তারিখ। যে সমস্ত চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে ইচ্ছুক তাদের 5/1/2024 তারিখের মধ্যে আবেদনপত্রটি জমা করতে হবে। মানে আবেদনপত্র জমা শেষ তারিখ হচ্ছে জানুয়ারি মাসের 5 তারিখ 2024। প্রত্যেকটি পদে যারা আবেদন জানাবেন তাদের 50 নম্বরের লিখিত পরীক্ষা হবে, যার মধ্যে কোয়ালিফাইং মার্কস হলো 15 নম্বর। মানে আপনি 50 নম্বরের পরীক্ষা আপনার, তার মধ্যে আপনি 15 নম্বর পেলেই আপনি পাস করে যাবেন। এছাড়াও এই চাকরি সম্বন্ধে আরো বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই চাকরি প্রার্থীদের অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে নিতে হবে। তার লিঙ্কটি ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তা আপনারা ওই লিঙ্ক থেকে নোটিফিকেশনটি ডাউনলোড করে ভালোভাবে দেখে নেবেন যে কি বলতে চাইছে, কিভাবে কি করতে হবে, সমস্ত কিছুর বিস্তৃত ওই অফিসিয়াল নোটিফিকেশনের মধ্যে দেওয়া আছে। তো এই ছিল আজকের আপডেট। কোন রকম কোনো বুঝতে অসুবিধা হয় আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে কমেন্টে সাহায্য করার চেষ্টা করব। তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে চাকরি প্রার্থী বন্ধু বান্ধব আত্মীয়ের সঙ্গে শেয়ার করে দেবেন এবং ভিডিওটি পর্যন্ত শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।